আর শাকিব খানের তাণ্ডব আসছে এবং তার সাথে যদি আমার মুভি আসে আমি বলবো এটা ভালো এই কারণে, কারণ শাকিব খানের যে দর্শক, শাকিব খানের যে ভালোবাসা, সেটা আমরা অ্যাড হতে পারবো। অসাধারণ লেগেছে আমার। শাকিব খানের সব কাজই ভালো লাগে এবং সে তো অনেক বিগ বাজেটের কাজ করে, তার লুক নিয়ে অনেক প্রিপারেশন থাকে। অনেক 6টায় ঘুম থেকে উঠছি, ওঠার পর থেকে আমি কাজ করতেছি এবং আমি দেখবেন যে আমি শুধু একটা চুলটা বেঁধে আমি এসে পড়ছি। আমি সারা দিন ডাবিং করছি, ডাবিং করে তারপর আমি রোজা ছিলাম, তারপর বাসায় গেছি শুধু ইফতারটা করতে, ইফতার করে জাস্ট আমি চলে আসছি। সো এই আর কি, মানে আই ওয়াজ সো বিজি। এখন ডাবিং করছি আমার আপকামিং সিনেমার, তো বেশি লুক নিতে পারি নাই, তো যা ছিল আশেপাশে সামনে সেটাই পরে চলে আসি। আমি চেষ্টা করি সোমবার বৃহস্পতিবার, এগুলো বলতে চাই না ইয়েতে, ইন্টারভিউতে প্লিজ। কাজের ব্যস্ততা হচ্ছে, পায়েল সিনেমার ডাবিং করছি, ডাবিং আজকে শেষ হলো, ফাইনালি আমাদের ডাবিং শেষ পায়েল সিনেমার রায়হান খানের। তো সেটা আমরা চেষ্টা করছি ঈদে আনার, এবং ঈদে যদি না আসে আমরা চেষ্টা করছি, ঈদে না আসলে ঈদের 15 দিন পর আসবে। কিছুদিন পরই পোস্টার রিলিজ হয়ে যাবে, একের পর এক গান রিলিজ হবে। না আসলে ঈদ হচ্ছে কি এমন একটা উৎসব আমাদের, ঈদ ছাড়া কিন্তু ছবি চলাটা খুব ডিফিকাল্ট। আর শাকিব খানের তাণ্ডব আসছে এবং তার সাথে যদি আমার মুভি আসে আমি বলবো এটা ভালো এই কারণে, কারণ শাকিব খানের যে দর্শক, শাকিব খানের যে ভালোবাসা, সেটা আমরা অ্যাড হতে পারবো। কিন্তু আমরা যদি একা আসি তখন কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি। আমার মনে হয় যে আমার, মানে আমি চাই শাকিব খানের সাথে আমার মুভি আসুক, বিকজ শাকিব খানের মুভি হয়তো দর্শকরা টিকিট পাচ্ছে না, তখন হয়তো কনসিডার করে আমার মুভিটা দেখতে পারে। কারণ আমি দর্শক তো পেয়ে যাচ্ছি, কারণ শাকিব খানের দর্শক তৈরি আছে, তাই বাংলাদেশের মানুষ তাকে অনেক ভালোবাসে। তো তার ছবির সাথে যে সিনেমাগুলোই আসবে সেগুলি তো একটু আলাদা মানে আলোচনা হবেই সেটা নিয়ে। সো আমি ঈদে আসাটাই বেশি প্রেফার করি। অ্যাবসলিউটলি পিওর অ্যাডভান্টেজ, মানে সবার জন্য এটা অ্যাডভান্টেজ। অসাধারণ লেগেছে আমার। শাকিব খানের সব কাজই ভালো লাগে এবং সে তো অনেক বিগ বাজেটের কাজ করে, তার লুক নিয়ে অনেক প্রিপারেশন থাকে, অনেক হোমওয়ার্ক থাকে। সো ডেফিনেটলি অনেক সুন্দর। চলচ্চিত্র তো আসলে নাটকের মতো করা সম্ভব না। আর আমাকে কখনোই আপনারা ঈদে 100টা 50টা নাটক করতে দেখেন না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু। ওকে, সো আমি এখন শুধু ফিচার ফিল্ম করছি। তো ফিচার ফিল্ম আসলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, ভালো কাজের জন্য অপেক্ষা করতে হবে, বাট খুব সুন আপনারা ফিচার ফিল্ম দেখবেন আমার। আমি তো বিজ্ঞাপন কখনোই করি নাই। কেন পাচ্ছেন সেটা জানতে চাচ্ছি। বিকজ আই অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর। একজন ছবিতে যে থাকে সেটা সব না, আমার কখনো ইচ্ছা হয়নি বিজ্ঞাপন, আমার কখনো ওইভাবে মানে ইচ্ছা হয়নি। বাট হ্যাঁ, আমাকে যদি কোনো বড় আমি করিনি তা না, আমি অনেক বিজ্ঞাপন করেছি, মোস্তফা সরোয়ার ফারুকের সাথে অনেক কাজ করেছি, তার অনেক বিজ্ঞাপনে আমি কাজ করেছি এবং অনেকের বিজ্ঞাপনে আমি কাজ করেছি। বাট আমাকে খুব একটা টানে না। বাট যদি অনেক কোনো বিগ ব্র্যান্ড আমার সাথে কাজ করতে চায়, অনেক টাকা দেয়, তাহলে করবো। এই বিষয়ে আমি আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছি না, বাট অ্যাজ এ ফ্রেন্ড আই এম উইথ হার।